সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সাথে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও ওই ঘটনার আরেকটি ভিডিওতে এমপি ও ওই তরুণীর পরিচয় জানতে চেয়ে কয়েকজন ব্যক্তির বাদানুবাদ দেখা গেছে। ভিডিওগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া ও দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। আপনারা কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ, আজকে প্রথম। তবে ওই ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন এই জামায়াত নেতা। মঙ্গলবার এ বিষয়ে দেয়া এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম জানিয়েছেন, ভিডিওটি গত ১৩ জুলাই ২০২৬ তারিখের মগবাজারের একটি অফিসের, আর ভিডিওর ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার পেছনে নিজ গাড়ি চালকের পরিকল্পিত ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি, যিনি সম্পর্কে তার দ্বিতীয় স্ত্রীর মামা। বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, ১৩ জুলাই প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর পিতা মাসুম বিল্লার ব্যবসায়িক অফিসে যান। সেখানে তারা আনুমানিক সোয়া ১ ঘণ্টা অবস্থান করেন। তার দাবি, এ সময় তার গাড়ি চালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে চলে যান। পরে তিনি ৫-৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে ১ লাখ টাকা আদায় করেন। পরবর্তীতে ভাড়াকৃত গাড়িটিও আটকে রেখে দফায় দফায় কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হুমকি দেওয়া হয়। গাজী নজরুল ইসলাম আরও দাবি করেন, দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। পরে ওবায়দুল্লাহ তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ওই তরুণীর বাবা মাসুম বিল্লাহ এক ভিডিও বার্তায় বলেছেন, ৩ লাখ টাকা দেনমোহরে গত ১৭ জুন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। ওই দিন ওনারা তার অফিসে রেস্ট নিচ্ছিলেন। সেখান থেকে ভিডিওটি ধারণ করা হয়। এর সাথে তার শ্যালক ওবায়দুল্লাহ জড়িত। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, গত ১৩ জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। এ ব্যাপারে ভিডিওতে দৃশ্যমান তরুণী মরিয়ম খাতুন বলেন, উনি আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছে। ওই দিন ঘুরতে গিয়ে আমার বাবার অফিসে রেস্ট নিচ্ছিলাম। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন বলেও জানান। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফান মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ১৩ জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার ২ স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ ও মানহানি করা হয়। প্রথম স্ত্রী মাকসুদা বেগমও এক ভিডিও বার্তায় ওই তরুণীকে নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। একই সাথে তার স্বামীর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে অভিযোগ তুলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসত লটাচ্ছে তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট মরিয়ম খাতুনের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেটিতে গাজী নজরুল ইসলাম কর্তৃক গত ২২ জুন তারিখে স্বাক্ষর করা সুপারিশ রয়েছে। বায়োডাটাটিতে এমপির স্বাক্ষরের উপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, জোর সুপারিশ করছি। তবে ওই বায়োডাটাতে মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থা অবিবাহিত লেখা রয়েছে। ১৭ জুন বিয়ে হয়ে থাকলে ২২ জুন এমপি কর্তৃক স্বাক্ষরিত মরিয়মের বায়োডাটাতে অবিবাহিত লেখা হয়েছে কেন, এ বিষয়ে পরবর্তীতে গাজী নজরুল ইসলামকে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি বলে দ্য ডিসেন্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এদিকে বিষয়টি নিয়ে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, অতি সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও
ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে জামায়াত ইসলামী নজর রাখছে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি ও তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজ খবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। আপনারা কয়দিন আছেন এ নিয়ে?